অবশেষে নিলাম শান্তির নিঃশ্বাস। বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম। এই গরমে যেন অতিষ্ঠ সবাই। ঘরেও নেই শান্তি, বাইরে গেলেও নাই শান্তি। প্রচণ্ড রৌদ্র। গরম হলে তো আর কাজ থেমে থাকে না। গরম হোক কিংবা ঠান্ডা, সংসারের নানান ধরনের কাজকর্ম যারা যেভাবে করে আসছে সেভাবে করে যেতে হচ্ছে। আজ যেন শান্তির নিঃশ্বাস পেলাম। দেখুন বন্ধুরা, মেঘলা আকাশ। গতকাল রাত অর্থাৎ শেষ রাত থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া এ যেন শান্তির বার্তা নিয়ে আসলো। অনেক দিন ভীষণ কষ্টে ছিলাম সেই গরমে। এমনকি বেড়ে গিয়েছে লোডশেডিং। কারেন্ট এই থাকে তো এই থাকে না। সেজন্য ভীষণ কষ্টে ছিলাম। তার মধ্যে আবার চলছে মেয়ের পরীক্ষা। আর এই পরীক্ষার সময় এভাবে লোডশেডিং হলে আইপিএসের চার্জও তেমন কাজ করে না। ভীষণ কষ্ট করে তাদের পড়ালেখা রেডি করতে হয়। সে কষ্টটা আর সহ্য হচ্ছে না। তাই তো আজ এরকম বৃষ্টি দেখে ভীষণ আনন্দিত মন। আর এই সুন্দর আনন্দের সময়টুকু ক্যামেরাবন্দি করব বলে চলে আসলাম এই বারান্দা বাগানে আপনাদেরও সঙ্গে নিয়ে। ভীষণ ভালো লাগছে আজ। আর এই আনন্দের সময় অর্থাৎ বৃষ্টির এই সময়টাতে ইচ্ছে হচ্ছে একটু ভর্তা কিছু বানিয়ে খাই। দেখি কি করা যায়। যদি ভর্তা বানিয়ে থাকি আপনাদের মাঝে শেয়ার করব। বৃষ্টির এই ঠান্ডা আমেজে ইচ্ছে হলো কিছু ভর্তা বানিয়ে খাই। তাই ঝটপট বানিয়ে নিলাম এই ভর্তাটা। কিসের ভর্তা বানালাম, কিভাবে বানালাম দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো বরবটি দিয়ে মজাদার একটা রেসিপি, যেটা কিনা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। ছোট বড় সবাই চেটেপুটে খাবে এমন মজার রেসিপি। সেই রেসিপিটা বানানোর জন্য নিলাম কিছুটা বরবটি। শুরুতেই আমি এই বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। বরবটিগুলো আমি ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। পোকা আছে কিনা ভালোভাবে দেখে তারপর ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এভাবে পরপর সব বরবটি এরকম করে কেটে নেব। বরবটি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। প্রথমে বরবটিগুলো আমি সিদ্ধ করে নেব। বরবটি সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। কোনো তেল দিই নাই, শুধু এমনিতেই কিছুটা পানি দিয়ে বরবটি সিদ্ধ করে নেব। তাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। খুব বেশি দেব না, নিচের দিকে একটু পানি থাকবে সেভাবেই দেব। অল্পটুকু পানি দিয়েই এই বরবটি আমি হালকা
আগুনের মধ্যে অর্থাৎ চুলার আগুনটা একদম ছোট রেখে বরবটি সিদ্ধ করে নেব। বেশি পানি দিয়ে বরবটি সিদ্ধ করে তারপর সে পানি যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই সবজির পুষ্টিগুণ চলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর স্বাস্থ্যসম্মতও হবে না। তাই একদম কম পানি দিয়েই বসিয়ে দিলাম। চুলার আগুনটা একদম ছোট রেখেছি, কারণ বড় করে দিলে পানি শুকিয়ে গেলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক এসে বরবটি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পোড়া পোড়া স্মেল চলে আসলে তখন আর সেই রেসিপিটা খেতে ভালো লাগবে না। আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। আমার আজকের বরবটি কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো। নিচের পানি একেবারে শুকিয়ে আসছে। দেখুন বন্ধুরা, কোনো পানি নাই। সবগুলো পানি বরবটির মধ্যেই এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। আর ঢাকনা না দেওয়ার কারণে দেখুন বন্ধুরা, বরবটির কালার একদম ঠিকঠাক আছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি নেড়েচেড়ে সবখানে ছড়িয়ে দিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা। আমার সিদ্ধ করা বরবটি একদম ঠান্ডা হয়ে আসছে। এখন আমি খুব সহজেই বরবটিতে হাত দিতে পারলাম। প্রথমে এই বরবটি আমি হাত দিয়ে কচলিয়ে নেব। এখন তো অনেক আপু, অনেক দিদিদের ঘরে একটা বাটনা দেখা যাচ্ছে। সে বাটনা দিয়ে নানান ধরনের ভর্তা রেসিপি শেয়ার করে থাকে। সেই রেসিপিগুলো দেখতে ভীষণ সুন্দর, নিশ্চয় খেতেও অনেক মজার। কিন্তু আমার কাছে সে বাটনা এখনও নাই। চেষ্টা করব আগামীতে কেনার জন্য। যাদের সে বাটনা আছে, বাটনার মধ্যে কিন্তু এই কাজটা অনায়াসে করে নিতে পারেন। আমার কাছে যেহেতু বাটনা নাই, তাই আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বরবটি আমি ভালোভাবে কচলিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। একটু একটু করে সবগুলো বরবটি আমি ভালোভাবে কচলিয়ে নিলাম। আজকে যদি আমার কাছে বাটনা থাকতো তাহলে এই কাজটা অনেক আগে, অর্থাৎ আরও অল্প সময়ে করে নিতে পারতাম। এখন আমি কচলানো বরবটি একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নিয়ে নেব কিছুটা পেঁয়াজ। এরকম রেসিপির মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে আমার, তাই আমি আমার পরিমাণ মতো অনেকখানি পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেব লাল শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা। আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকের এই ভর্তা বানাচ্ছি। আপনাদের লাল শুকনো মরিচ যদি ভালো না লাগে তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন, অর্থাৎ এই রেসিপিটা করতে পারেন। এখন দেব স্বাদ মতো লবণ। এখন লবণ আর মরিচ দিয়ে পেঁয়াজ ভালোভাবে কচলিয়ে নিতে হবে।
যাদের কাঁচা পেঁয়াজ ভালো লাগে না ভর্তার মধ্যে খেতে, তারা চাইলে পেঁয়াজ হালকা তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে তারপর এই ভর্তাটা বানাতে পারেন। কিংবা দীর্ঘ সময়ের জন্য যদি ভর্তা বানানো হয় তাহলে অবশ্যই পেঁয়াজ রসুন ভেজে তারপর ভর্তাটা বানাবেন, না হলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ কচলিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল, যেটা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি সব একসাথে ভালোভাবে সরষের তেল দিয়ে মেখে নেব। আজকে হঠাৎ ইচ্ছা হলো এভাবে একটু ভর্তা বানিয়ে খাই। যেভাবে প্রচণ্ড গরম পড়েছে, হঠাৎ দেখলাম গত রাত থেকে এখন অবধি বৃষ্টি, এ যেন অনেক আনন্দের। তবে অতিবৃষ্টি ভালো না, অতিবৃষ্টি হলে অনেকের কষ্ট হয়। কিন্তু এভাবে হঠাৎ যখন প্রচণ্ড গরমের পর একটু বৃষ্টি হয় না, ভীষণ ভালো লাগে। তো এই বৃষ্টি দেখে ইচ্ছা হলো একটু ভর্তা বানিয়ে খাই। তখন হঠাৎ মাথায় আসলো বরবটি ভর্তা বানালে কেমন হয়। তাই আমি আমার রান্নাঘরে এসে আজকে এই বরবটি ভর্তাটা রেডি করে নিচ্ছি আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আজকের এই মজাদার ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, তাই নয় কি বন্ধুরা? দেখুন বন্ধুরা, এরকম ভর্তা যদি থাকে গরম গরম ভাতের সাথে তাহলে তো অনেক মজার হয়, তাই না বন্ধুরা? আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি, খুব অল্প সময়েই করে নিলাম। হঠাৎ ইচ্ছে হলো খেতে, তাই বানিয়েও নিয়েছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।